হ্যালো এভরিওয়ান, এটা ছিল আমার একটা ওয়াটারপ্রুফ আলট্রা এইচডি মেকআপ। এটা একটা ব্রাইডাল মেকআপ লুক ছিল, আর এটার ফেস মেকআপের ভিডিওটা আমি আগেই আপলোড করে দিয়েছি। তো চলো আজকে তোমাদের সাথে শুধু আই মেকআপটা শেয়ার করব। তো তোমরা যারা এখনও ফেস মেকআপটা দেখোনি, আমি ডেসক্রিপশানে বা কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও ফেস মেকআপটা। আর চলো এবার আই মেকআপটা স্টার্ট করি। ফার্স্টে একটা আই বেস নিয়ে আইয়ের ওপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালোভাবে দুটো আইয়ে ভালোভাবে আই বেসটা অ্যাপ্লাই করতে হবে। তোমরা চাইলে আই বেসের বদলে একটা কনসিলার বা ঠিক কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো। তো তারপরে সেটাকে ভালো করে ব্লেন্ডিং করে নিতে হবে। ভালো করে ব্লেন্ড হয়ে গেলে একটা ট্রানজ্যাকশন কালার নিয়ে ক্রিজ লাইনটা করতে হবে। তো দেখো আমি এখন ক্রিজ লাইনটা করে নিচ্ছি। আর ক্রিজ লাইনটা ভালোভাবে করে নিয়ে এবার আমাদেরকে কাটিং করতে হবে। তো এটা কি আই মেকআপ তোমরা কি জানো? যারা জানো এটা আমি কি আই মেকআপ করেছি তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো ফার্স্টে আমি একদম একটা লাইন করে সুন্দর করে ক্রিয়েট করে নিলাম লাইনটা। তো দেখো তোমরা যারা লাইনটা করতে অসুবিধা হয় তারা এইভাবে লাইনটাকে ক্রিয়েট করতে পারো, তাহলে তোমাদের লাইনটা খুব সুন্দর করে চলে আসবে। তো তারপরে এটাকে ভালো করে ব্লেন্ডিং করে নিতে হবে। আর ব্লেন্ডিং করার পরে দেখো আমি একদম লাস্টে একটা ডার্ক পুরো ব্ল্যাক কালার ইউজ করেছি, আর ঠিক তারপরে একটা ডার্ক ব্রাউন কালার ইউজ করেছি, আর তারপরে একটা সিলভার কালার অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে এই কালারগুলো চেঞ্জ করেও অ্যাপ্লাই করতে পারো। তো দেখো ভালোভাবে কিন্তু তিনটে কালারকে পুরো মিক্স করে নিতে হবে। তিনটে কালারের মধ্যে কিন্তু কোনো হার্শ লাইন দেখা যাবে না। কিন্তু দেখো এখন কিন্তু আই মেকআপটা পুরোপুরি কমপ্লিট হয়নি, এটা কিন্তু খুবই আনকমপ্লিট একটা আই মেকআপ লাগছে। তো এটাকে কমপ্লিট করার জন্য আরও কিছু স্টেপ আছে যেটা ফলো করতে হবে। তো চলো নেক্সট স্টেপে চলে যাই। ফেস মেকআপ কমপ্লিট করে এবার আমাকে নিচের আইটা কমপ্লিট করতে হবে। আই মেকআপ ওপরটা করে নিচে যদি তোমরা কাজল না পরাও বা কোনো শ্যাডো দিয়ে স্মাচ না করো, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না দেখতে। তো ফার্স্টেই আমি একটা ব্ল্যাক কাজল মোটা করে পরিয়ে নিয়েছি। আমি জেল কাজল ইউজ করেছিলাম। তো তারপরে আমি একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে সরু একটা ব্রাশ দিয়ে স্মাচ করে নিচ্ছি। স্মাচ করাতে কি হবে, যে ব্ল্যাক কাজলের হার্শ লাইনটা দেখা যাচ্ছে সেটা আর দেখা যাবে না। তো এই কারণে আইশ্যাডো দিয়ে নিচে কিন্তু ব্লেন্ডিং করতেই হবে বা স্মাচ করতেই হবে। তো ফার্স্টে আমি একটা ব্ল্যাক কালার নিয়ে ভালো করে স্মাচ করে নিয়ে ঠিক তার নিচে দিয়ে একটা ব্রাউন কালার দিয়েও স্মাচ করে নিয়েছি। দুটো কালারে স্মাচ করলে স্মাচিংটা একটু সুন্দর লাগে দেখতে। তো দেখো এটাই ছিল ফাইনাল আই মেকআপ। এবার দেখো চোখটা কিন্তু বড় বড় লাগছে, আগে যেরকম চোখটা ছোট লাগছিল সেটা কিন্তু এখন আর লাগছে না। তো এটাই ছিল ফাইনাল আই মেকআপ লুক। তো তোমরা দেখো কেমন লাগছে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই ফেস মেকআপের ভিডিওটাও কিন্তু আপলোড করা আছে, তো তোমরা যারা এখনও দেখো